দীপকে উল্লিখিত প্রথম জাতের পোল্ট্রিটি হল রোড আইল্যান্ড রেড বা আয়ারল্যান্ড জাতের মুরগি। আয়ারল্যান্ড মূলত আমেরিকান শ্রেণীভুক্ত মুরগি। আমেরিকার রোড আইল্যান্ড দ্বীপে এদের উৎপত্তি। এই মুরগির মাংস ও ডিম উৎপাদনের উদ্দেশ্য পালন করা হয়। আয়ারল্যান্ড জাতের মুরগির বৈশিষ্ট্যগুলো হলো পালকের রং লাল, কিন্তু পাখা ও লেজের পালকের মাথার কালচে দাগ থাকে। কানের লতি ছোট ও লাল রঙের। 150 থেকে 200টি ডিম দিয়ে থাকে এবং খোসা বাদামি রঙের। চামড়া হলদে ও পায়ের নালা পালকবিহীন। পূর্ণবয়স্ক একটি মোরগের ওজন 3 থেকে 4 কেজি ও মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। জহির যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ নিয়ে তার পুকুরটি খনন করে তাতে মাছ চাষ করে। এতে তিনি গ্রামের বেকার যুবকদের নিয়োজিত করেন। জাহির মাছ চাষ করে একদিকে যেমন আর্থিকভাবে সচ্ছল হবেন, তেমনি এর মাধ্যমে খাদ্য ও পুষ্টির সঠিক যোগানও পাবেন। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় 60% আমিষের যোগান দেয় মাছ। আবার সে গ্রামের বেকার যুবকদের নিয়োজিত করে কাজের সুযোগ করে দেয়। এটি দেশের বেকার সমস্যা দূর করার একটি উত্তম প্রচেষ্টা। বাংলাদেশে বিগত 4 বছরে এ সেক্টর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অতিরিক্ত বার্ষিক 6 লক্ষাধিক দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আবার বর্তমানে মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানাসমূহে নিয়োজিত শ্রমিকের শতকরা প্রায় 80% নারী। আর এসবই সম্ভব হয়েছে যুবকের যদি প্রশিক্ষণ নিয়ে মৎস্য চাষ করেন, তাহলে দেশের অর্থনীতিতে তা ভূমিকা রাখার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের যুগান্তকারী পদক্ষেপ রাখবে। অতএব বলা যায়, জহিরের উদ্যোগটি যথার্থ ছিল। ভিডিও শেষ হওয়ার পর আর কিছু কিন্তু সময় নষ্ট হয়ে গেছে। মঈন একটি গাভী দিয়ে লাভের মুখ দেয়ার আরো কয়েকটি গাভী কেনার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ তিনি দুধ উৎপাদন খামার স্থাপনের আগ্রহী হলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সিদ্ধান্তকে আমি সঠিক বলে মনে করি। বাংলাদেশের একটি